হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন অর্ণা ঘরে এসে চিৎকার করতে থাকে। বলে এই নাকি গুহ পরিবার, জয়েন্ট ফ্যামিলি, একে অপরের পাশে থাকে আর এরা নাকি কায়দা কানুন সবসময় নাকি একসঙ্গে বিপদের মোকাবিলা করে, সবার পাশে থাকে। কিন্তু কি হলো এই কায়দা কানুনের? আর প্র্যাটিকে তো কিছু বলবোই না, ও তো বড় পুলিশ অফিসার, তাই না? আর ছোটকা, তোকে আর কি বলবো, তুই তো কথার হয়েই কথা বলবি। তোদের কাউকে আমার আর কিচ্ছু বলার নেই, আমার মা কিচ্ছু করেনি, তোরা জোর করে আমার মাকে ফাঁসিয়ে দিচ্ছিস। এদিকে অর্ণার বাবা অর্ণাকে শান্ত করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু অর্ণা বোঝে না। পাগলামো করতে থাকলে অঙ্কিত এসে বলে, তুই কেন এত বড় বড় কথা বলছিস? তুই জানিস না আমরা ক্রিমিনালের ছেলে মেয়ে, এত বড় বড় কথা মানায় না। একটু শান্ত হ, একটু শান্ত হয়ে বোঝার চেষ্টা কর। কিন্তু অর্ণা বলে, তোর মাথায় কে বিষ ঢুকিয়েছে আমি বুঝতে পারছি। তুই তো আগে এরকম ছিলি না, তোর মাথায় বিষ ঢুকিয়েছে এই উজ্জয়িনী গুহ, তাই না? তারপর বলে, না না, ও কি করে করবে, এই সব কিছু হয়েছে কথার জন্য, কথাই সব কিছু করেছে। আর বউ তো কিছু বললো না, আমার মাকে নিয়ে চলে গেল। কথাকলিকে অনেক অপমান করতে থাকে অর্ণা। তারপরে কথা বলে, দেখো অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তার কারণ মেজমাকে আমি অনেক অপরাধ করতে দেখেছি, হাতে নাতে ধরেওছি, কিন্তু পরিবারটাকে আটকানোর জন্যই আমি চুপ করেছিলাম। মনে আছে জুনির মাথার ওপরে ঝাড়বাতি পড়েছিল মহালয়ার দিন, এমনকি গুড়ালে মায়ের মাথার ওপরেও ছাদের অংশ এসে পড়েছিল। তারপর বিয়ের পরে পরেই আমাদের মাথার ওপরে পাখা এসে পড়ছিল। এই সব কিছুই মেজমাই করেছে। কিন্তু এদিকে সঞ্চিতা এসে অর্ণাকে বলে, দেখো মানতে কষ্ট হলেও এটাই সত্যি, কিন্তু মেনে নিতে হবে। চিত্রাকে সংশোধনাগারে থাকতে হবে, তবে যদি একটুও সংশোধন হয়, যদি একটু বদলায়। এদিকে কথা ভাবে কি করে পরিবারটাকে আগলে রাখবে। তার পরের দিন চিত্রার সঙ্গে তার হাজব্যান্ড আর অর্ণা দেখা করতে আসে। চিত্রা বলে যে তিলক আমাকে ফাঁসাচ্ছে, আমি কিচ্ছু করিনি, আর আমাকে এখানে একটু থাকতে ভালো লাগছে না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। তারপরে যেই লয়ার কথাকে কোর্টে বাঁচিয়েছিল তার সাথে যোগাযোগ করতে, সে হচ্ছে সিমরানের বাবা। আর সিমরান খুব ভালো মেয়ে, আক্কির কলেজেই পড়ে, ও নিশ্চয়ই হেল্প করবে। এদিকে মা আনন্দির পুজোর কাজে কথা আর জুনি কাজ করতে থাকে। আর ঠাকুরমশাইকে কথা বলে, ভোগ নিবেদন করলে তো দুর্ভোগ কাটে, তাই দুপুরে ঠাকুরকে ভোগ নিবেদন করব, আপনি একটু আসবেন। আর তারপর কথা আলপনা আঁকতেই ব্যস্ত হয়ে যায়। আর এভি এসে বলে, জানতাম এইখানেই থাকবে। আর কথার ওপর চেঁচামেচি করে, বলে কথা হারবালে কে যাবে, এখানে বসে আছিস। তারপর কথা বলে, জোড়ায় বেরোতে নেই আজকে, পাঁজিতে দেখলাম, আপনি আগে বেরোন, তারপর আমি বেরোচ্ছি। এদিকে জুনি ঠাকুরের ভোগ নিয়ে আসতে গেলে তার পা লেগে জলটা পড়ে যায়, আলপনাটা সমস্ত ধুয়ে যায়। আর কথা ভাবে, হে মা আনন্দী, আবার নতুন করে কি বিপদ আসতে চলেছে, তুমি কিসের সংকেত দিচ্ছ? এই বলে সে মনে মনে আশঙ্কা করতে থাকে। আর এদিকে কথা হারবালে এভি আর স্যান্ডি আসে। এভি তো সেখানে রাগে পাইচারি দিতে থাকে আর বলে যে যার কথা হারবাল সেই আবার নেই, এই বলে কথাকে বকাবকি করতে থাকে। যদিও কিছু কিছু কাস্টমাররা আসে, তাদের সঙ্গে এভি সেলফিও নেয়, কারণ সে সেলিব্রিটি বলে, মানে সবাই জোর করে এভিকে সেলফি তোলার জন্য। এরপর কথা তার শপে আসে। আর আগামী পর্বে দেখবেন লয়ার এসে চিত্রার বেল করিয়ে দেয়, বলে একজন ক্রিমিনালের কথায় বাড়ির বউকে আপনারা অ্যারেস্ট করিয়েছেন। আর সিমরানকে চিত্রা বলে, তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না। আর মনে মনে বলে, এই মেয়েকে দিয়েই অঙ্কিতের লাইফ থেকে জুনিকে তাড়িয়ে দেব। আর অর্ণা বলে, কি ভেবেছিলে কথাগুলি, আমার মাকে ছাড়াতে পারবো না? তখন কথা বলে, সব কিছু প্রমাণ তো একদিন হবেই, সত্যি কখনো চাপা থাকে না, আর সেদিন এই কথাকলি গুহকে তোমরা কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।